হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, মিথিলেশ দেবযানী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নতুন মজাদার কিছু ছোট ছোট গল্প নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। আমাদের পাড়ার বিল্টু দেয়ালে সাঁটানো পোস্টার পড়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। একদিন রাতে সড়কবাতির খুঁটির একটু উপরে একটা পোস্টার দেখে বিল্টু থেমে যায়। কিন্তু বিদ্যুৎ না থাকায় বিল্টু কিছুতেই পোস্টারটি দেখতে পাচ্ছিল না। সকাল হতে কেউ না কেউ পোস্টারটি ছিঁড়ে ফেলবে, এই ভয়ে বিল্টু ভাবলো যে খুঁটির ওপর উঠে মোবাইলে আলো জ্বেলে সে পোস্টারটি পড়বে। ও মা, যেই ভাবা সেই কাজ। বিল্টু তত্তর করে খুঁটির ওপরে উঠে গেল, নিয়ে মোবাইলের আলো জ্বেলে পোস্টারটি পড়তে থাকলো। পোস্টারটিতে লেখা ছিল যে এই খুঁটিটি আজকেই রং করা হয়েছে, দয়া করে এতে কেউ হাত দেবেন না। বাংলার ম্যাডাম ক্লাসে এসে বিল্টুকে জিজ্ঞাসা করলো, বিল্টু কপাল দিয়ে একটি বাক্য রচনা করো তো। তা বিল্টু একটু ভেবে উত্তর দিল যে, ম্যাডাম কপাল ভিজিয়া যায় চোখের জলে। ম্যাডাম তখন বিল্টুকে বলল, গাধা কথা করে, কপাল কি কখনো চোখের জলে ভেজে? তো তখন বিল্টু ম্যাডামকে বলল, আরে ম্যাডাম, পরের লাইনটা শুনুন, কপাল ভিজিয়া যায় চোখের জলে। পা দুটি বাঁধা ছিল ওই গাছের ডালে। ভাড়াটে আর বাড়িওয়ালার মধ্যে কথোপকথন। কি করো, কোথায় থাকো, বাড়িতে কে কে থাকে, মা বাবা কি করে, আচ্ছা তোমার স্যালারি কত, আমিষ খাও না নিরামিষ খাও, এই তুমি সিগারেট খাও না তো, আচ্ছা বেশি রাত্রে বাড়ি ফেরার অভ্যাস তোমার নেই তো। তখন ভাড়াটের উত্তর, শুনুন আমি এখানে একটা রুম ভাড়া চাই, আপনার মেয়েকে নয়। দুই বন্ধুর মধ্যে কথোপকথন। প্রথম বন্ধু, আরে তুই কেমন আছিস, অনেকদিন পর তোর সাথে দেখা হলো। দ্বিতীয় বন্ধু, ওই এক প্রকার চলছে, তুই তো দেখছি বেশ ফিটফাট হয়ে গেছিস, স্যুট বুট পরে, দেখে মনে হচ্ছে ভালোই টাকা কামিয়েছিস। প্রথম বন্ধু, শোন তাহলে তোকে সিক্রেটটা বলেই দি। শোন, জানিস আমি তিনটে বিয়ে করেছি, এখন তাদের বাপের টাকায় খুঁটানি মারি। দ্বিতীয় বন্ধু, তিনটে বিয়ে করেছিস, তোর বউগুলো এসব মেনে নিল? প্রথম বন্ধু, আরে ছাড়, আমার বউগুলো কেউ কারোর খবর জানে না, তুই পুরনো বন্ধু বলে তোকে সিক্রেটটা বলে দিলাম। দ্বিতীয় বন্ধু, বাহ তোর কথা শুনে বেশ ভালো লাগলো। প্রথম বন্ধু, তা তুই এখন কি করিস? দ্বিতীয় বন্ধু, ব্ল্যাকমেল। ম্যাডাম আপনার ছেলে ক্লাসে এসব কি বই পড়ছে? অভিভাবক, কেন ম্যাডাম কি হয়েছে, আমার ছেলে ক্লাসে কি বই পড়ছে? ম্যাডাম, অবৈধ প্রেমের 101টি উপায়। অভিভাবক, কিরে আকাশ, ম্যাডাম এসব কি বলছে, তোর এত বড় সাহস? আকাশ, সরি বাবা। অভিভাবক, তোর সাহস হয় কি করে, তুই আমার আলমারিতে হাত দিস? বস, তুমি প্রতিদিন অফিসে আসতে দেরি করো কেন? কর্মচারী, স্যার আসলে সকালে ঘুম থেকে উঠতে না খুব কষ্ট হয়। বস, তাহলে রাত্রে তাড়াতাড়ি ঘুমাও না কেন? কর্মচারী, স্যার রাতে ঘুমাতে গেলে সকালে ওঠার চিন্তায় ঘুম আসে না। বিয়ের আগে মেয়েটির নাম ছিল রুমা কোলে, আর বিয়ের পর নাম হলো রুমা কোলে বোস। তা অফিসের ম্যানেজার মেয়েটির নাম ধরে ডাকতে এখন ভয় পাচ্ছে।